সূরা মুলক আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, একজনকে ডাকলেন, ভাই একটা জিনিস শিখিয়ে দেবো তোমাকে, বলুন। বলছে সূরা মুলক তেলাওয়াত করবে আর নিজের প্রতিবেশীকে শেখাবে, সন্তানদেরকে শেখাবে, বিবিকে শেখাবে, সবাইকে শেখাবে, প্রতিবেশী সবাইকে শেখাবে। কোন সূরা বলুন? আজকে যে সূরাটা শুনলাম সূরা মুলক শিখলে কি হবে? কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। কোন সূরা? সূরাতুল মুলক। এর তাফসীর দেখবেন ইবনে কাসিরে। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহ একে জাহান্নামে দেবেন না, জান্নাতে দেন, যেরকম বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? কবরে ঝগড়া করবে, কবরে মাথার ধরে থাকবে। কোন সূরা? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসলমানের ছেলেদের সূরা মুখস্থ নেই, ফালাক নাস মুখস্থ নেই, গান বলতে বলো, কবিতা বলতে বলো, সব গড় গড় করে শুনিয়ে দেবে। আবার যদি একটা সূরা মুখস্থ করতে গিয়ে হুজুর যদি একটু মারে, আবার চিন্তা ভাবনা করে হুজুরকে আবার কি করা যায়। বুঝাচ্ছেন না? এখন এই জামানা চলছে। আগে আমাদের সময় ছিল না, বাচ্চাদের আমাদের কত মার খেয়েছে। একটা বাচ্চাকে যদি একটা সূরা মুখস্থ দুধা মারি, বুক চচ্চড় করে। ওর বাপকে জিজ্ঞেস করে একটা সূরা ফাতিহা ভালো করে শোনাতে পারে, আর হুজুরকে আবার ধমক দিতে আসে। বিয়াদব কোথাকারে, কখন আসবেন না। ওই ছেলেকে বিয়াদবি তৈরি করবেন না। সূরা জানেন না, আপনি কটা সূরা জানেন? সে মক্তব পড়াশোনা করছে, একটা সূরা মুখস্থ করতে গিয়ে দু গাজে হুজুর মারে, তো চরম চরম করে, করবেন না। জায়গায় পড়ে গেলে আল্লাহ পাক সদা করে দেবে। কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব থেকে দামি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তুমি জানো না, শিক্ষা, কোরআন পড়তে জানো না, শিখছে একটা ছেলে, তাকে তুমি আরো দুঘা দিয়ে তাকে মাদ্রাসায় পাঠিয়ে দাও, তা না করে তাকে দয়া দেখাচ্ছ, ওই ছেলে বেয়াদব তৈরি হবে, তোমাকে ভাত দেবে না, তোমাকে মারবে বিয়ের পরে। কোরআন নেই তার মধ্যে, মূলো খাইয়ে দেন। আমি বলি মূলো, কোরআনটা হচ্ছে মূলো জিনিস, খাওয়ান, ঢেকুর উঠবে একদিন। আর না শেখালে দাঁড়িয়ে পেশাব করবে। ইংরাজি শিখবে, শিখুন। ওই ছেলে তোমাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে তোমাকে নিয়ে, দেখেছেন নেটে, এই ঠান্ডার সময় নিজের বাপকে বাইরে শুয়ে রেখেছে, জানেন? নিজের বাপকে বাইরে শুয়ে রেখেছে, আর স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে। কি ভাবছেন? জামানা এমন চলছে আমার প্রিয় মুসলমান। বাচ্চাদের, যারা ছেলেদের সঙ্গে খেলা করান, মেয়েরা মেয়েদের সঙ্গে খেলা করান, ছোট থেকে বিপদ খুব সামনে, সাংঘাতিক বিপদ। সচেতন হয়ে যান। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনি ভাবছেন যে ঠিক আছে, নয়, তাদেরকে সঙ্গগুলো ঠিক করুন। একটা ছেলে কার সঙ্গে চলবে, একটা মেয়ে কার সঙ্গে চলবে, সম্পূর্ণ আপনার প্রতি দায়িত্ব। জেনা হবে, জেনা করবে, ঘরে ঘরে জেনা। আমার প্রিয় মুসলমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু